ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক নেন প্রার্থীরা। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক দেওয়া হয় এই কার্যালয় থেকে। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক নেন তার প্রতিনিধি। ঢাকা ৮ আসনে বিএনপির আরেক বড় প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার প্রতিনিধি প্রতীক নেন। ঢাকা ১৭ আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে এবং আমাদের প্রার্থী মির্জা আব্বাসের এগেইনস্টে নানানবিধ কথা বলছে, কুরুচিপূর্ণ কথা বলছে, যেগুলি আমরা প্রতিবাদ করেছি। বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টির প্রার্থীরা নিজেদের প্রতীক নেয়ার পর সাংবাদিকদের কাছে পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন। এটা নির্বাচনী যে আইন রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। এই নির্বাচনে মানুষ আমাদেরকে বেছে নেবে, কারণ আমরা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন। অন্যান্য জোট ও স্বতন্ত্র প্রার্থীরাও নিজেদের পছন্দের প্রতীক নিয়েছেন। আমরা যে এই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা জাতীয় নির্বাচন হবে। আমি মনে করি না যে আমি বিএনপি রাজনীতি করলেও স্বতন্ত্র হওয়ার কারণে ভোট ভাগাভাগি হবে। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে। রিটার্নিং কর্মকর্তারা জানান, বেশিরভাগ প্রার্থী নির্বাচনী দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। যাদের মাধ্যমে আপনারা ভোট প্রার্থনা করবেন, অন্তত আচরণবিধি সম্পর্কে আপনি আপনার কর্মী সমর্থকদেরকে জানাবেন, অবহিত করবেন। আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে। এদিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৫টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।